নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সুন্দর একটি মুখরোচক রেসিপি তৈরি করব। গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। তো আজকে আমি বানাতে চলেছি কই মাছের তেল ঝাল। তো কই মাছের তেল ঝালটা কেমনভাবে তৈরি করব তোমরা সবাই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো চলো কীভাবে। প্রথমে আমি মাছগুলো বেছে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আমি মাছগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে লবণ আর হলুদ মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সব মাছগুলো দিয়ে দেব। এখন আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর কই মাছগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে বেঁকে না যায়। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো। এখন আমি কিছুটা কালো জিরে নিয়েছি। কালো জিরে আমি তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি মশলা করে রেখেছিলাম জিরে, আদা, রসুন, এগুলো বেটে নিয়েছি। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দেওয়া হয়েছিল। এখন সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো আস্তে আস্তে তেল ছাড়ছে দেখো। এখন আমি জল দিয়ে দিয়েছি, পরিমাপ মতো জল দেওয়া হলো। তো এখন কিছুক্ষণ ফুটবে। দেখো কত সুন্দরভাবে ফুটছে, দারুণ দেখতে লাগছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজে তৈরি হয়ে যাবে এরকম একটি ঘরোয়া রেসিপি। তো দেখো এখন রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি কিছুটা কাঁচা সর্ষে তেল উপর থেকে ছড়িয়ে দেব। খুবই খেতে সুস্বাদু লাগবে। দেখো দারুণ একটি রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।